হায় রে, জীবনটাকে কিভাবে তছনছ করে দিয়েছে। উই হ্যাভ ডিস্ট্রয়েড আওয়ার লাইফ। ফুলের মতো জীবনটাকে আল্লাহর হুকুম আর নবীর তরিকার উপরে চলে জীবনটাকে ধন্য করবার কথা ছিল। গোটা দুনিয়ার চোখের তারা হয়ে থাকতে, গোটা দুনিয়ার মানুষের মাথার কাজ করে রেখেছিলাম একদিন, যেদিন তোমাদের মধ্যে মানার সিফাত ছিল। ইউ আর obedient of Allah and you are the followers of the Prophet sallallahu alaihi wasallam। আর সেখান থেকে লক্ষ কোটি যোজন দূরে চলে গেছে, যার জন্য আজ যেখানে তোমাদের দিন কয়েক আগে দেখা পেলে হাত জোড় করত, কপালে চুমু দিত, এখন দেখা পেলে পায়ের জুতো খুলে মাথায় মারতে চায়। এ হতভাগা উম্মত, এর পরেও ফিরবি না? এর পরেও কি ফিরবি না? What you have promised, I will lose your character, I will lose my character। এটাকে প্রতিজ্ঞা করেছে, আমি আমার চরিত্রকে তছনছ করব, লাইফটাকে ডিস্ট্রয়, ধ্বংস করে দেব। You have promised it। এই কথার উপরে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে জীবনটাকে শেষ করে দেব। তোমরা তো গোলাপ ফুলের পাপড়ির মতো ছিল। গোলাপ টোটাল ফুলটা না, একটা পাপড়ির পাতাও যদি পড়ে থাকে সেও খুঁজিও, মাটিতে যদি কিছুক্ষণ পড়ে থাকে পাপড়িটা সরিয়ে দিয়ে মাটিতে তুলে দেখবেন সেখানেও তার ঘ্রাণ এসে। তোমরা ওই রকম ছিলে, তোমরা ওই রকম ছিলে এক সময় জামানায়। 20-22 বছরের একটা গরিব অসহায় বাচ্চা অন্যের বাড়িতে চাকরি ছিল, ইহুদির বাড়িতে বাগান দেখতেন। ইহুদির মালিক এসে, আত্মীয় এসে একে ডেকে বলছে, আব্দুল্লাহ ইবনে মুবারক, গাছের পাকা আর মিষ্টি ফল, মেহমান, ভিআইপি নয়, ভিভিআইপি, তাড়াতাড়ি করে গাছের এই ফল পাকা পাকা কেটে প্লেটে করে মালিক ইহুদি মালিক মুখে দিয়ে বলছে, কত একবারে বোঝো না, খুব মিষ্টি। দৌড়ে গিয়ে ফের বাগান থেকে মিষ্টি মিষ্টি মানে মিষ্টি মনে করে ফের এই গাছের ফলে নিয়ে কেটে প্লেটে দিয়েছে। মালিক ইহুদি মালিক মুখে দিয়ে একেবারে তেলে বেগুনে জ্বলে গেছে। তুমি মানুষ না অন্য কিছু? দীর্ঘদিন ধরে আমার বাগানে আছো, তুমি জানো না কোন গাছের ফল কিরকম মিষ্টি? তো মুসলমান জওয়ান হাত জোর করে বলছে, মালিক কেন আমাকে ধমকাচ্ছেন? হ্যাঁ এটা ঠিক, আজ দীর্ঘদিন ধরে আপনার বাগানের আমি তদারকি করছি, চাকরি করছি, বাগানকে দেখভাল করবার জন্য। আমি আমার আল্লাহর রবের নামে কসমকে বলছি, আসার দিন থেকে নিয়ে আজ আপনার বাগানের কোন গাছের ফল, জায়েজ ফল আমি আমার জিভে লাগাই। সেই মুসলমানের ঘরের ছেলে আজ কিভাবে দূরতে দূরতে আসছে। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার উম্মতকে দেখে নাও, তোমার উম্মতকে তুমি না বলেছিলে তোমার এই পাক জবানে আমার উম্মতের জওয়ানদের মধ্যে একটা তবকাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ আরশের ছায়ায় জায়গা দেবে। তুমি না শুনিয়েছিলে একদিন 7 শ্রেণীর লোককে ওই দিন কি আল্লাহর আরশের ছায়ায়, তার মধ্যে one of them this very young boy, this very young ummah, আপনার জওয়ান উম্মত নাকি ওই দিন আরশের ছায়ায় জায়গা পাবে। সেই উম্মত আজ কোথায় গিয়ে কিভাবে? কোরআন কত সাফ, ইন্নাল খামর ওয়াল মাইসির আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়াতান, রিজসুম মিন আমালিশ শায়াতান। কি বললেন আল্লাহ? এই মদ, এই জুয়া, এটা মানুষ তো নয়, এটা মহা অপবিত্র শয়তানের কাজ। ফাস্তানিবু, এর থেকে দূরে থাকিও। এ আমার বান্দা বান্দি, এর থেকে দূরে থাকিও, লাআল্লাকুম, তোমাদের জীবন ধন্য হবে। ছাড়ো এ মদ, ছাড়ো এ জুয়া। কত সুন্দর অ্যাডভাইস ছিল, যে জিনিসকে গিললে মাকে বিবির মতো দেখি, বিবিকে আমি মায়ের মতো দেখি। আর টাকা পয়সার কথা তো ছেড়ে দাও, আমি আমার মেয়েকে বিয়ে দেবো, ছেলেটা ভালো, বাড়ি গাড়ি, সেই একেবারে মডার্ন বাড়ি ঘরে, টাকা পয়সা, প্রচুর ইনকাম, সব গুণ তার মধ্যে আছে। একবারে দেবো বলে পাক্কা নিয়ত করে নিয়েছি। তো মিডিয়া যে ছিল সে বললো যে পরে ফের আমি ধরা পড়ে যাব, আমার নামে তো উৎসাহ গাইবে। তো সব খুবিয়া বয়ান ভালাই গুলোকে বয়ান করে শেষে ছোট্ট করে বলে সামান্য একটু, ও এই জামানায় গুলো ধরাও যায় না, মানে ছেড়ে দেওয়া যায়, বলেন না কি, ওই একটু মদ ছপ যায়। ও আচ্ছা, চাকরি ভালো, বেতন ভালো, বাড়ি ভালো, গাড়ি ভালো, ফ্যামিলি ভালো, একবারে হাই রোডের উপরে তেতালা, এসি রুম। কি বললেন আর একবার বলুন? ওই সামান্য একটু ওই মদ। ভাই আমার ওইসব এসি কার, মোটা মাইনে, গাড়ি ওরকম, বাড়ি ওর বাড়ি, আমার কিচ্ছু দরকার নেই। দেবেন আপনি?
দেবেন। ও কোন দিন এসে একটু ওভার ড্রিঙ্ক করে এসে টুটি চিমে ধরে শেষ করে দেবে তার তো পাত্তাই নেই। দেবেন সব ভালোর সাথে একটা মন্দ ওই দিলে। 1400 বছর আগে আল্লাহ তিনি কত দয়ালু আমাদের প্রতি, বলছে আমার বান্দা এ আমার বান্দি খবরদার যাস। এই জন্য দিন দুটো জিনিসের নাম, আল্লাহ যা করতে বলেছে যদি করি, আল্লাহ যা ছাড়তে বলেছেন যদি ছাড়ি, এই জীবনটা এতটা ধন্য হবে। আল্লাহ আমাদের উপরে তুলতে 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 এমন জায়গায় তুলবে, লক্ষ কোটি ফেরেশতারা যারা হাজার হাজার বছর ধরে শুধু ইবাদত ছাড়া গুনাহ কাকে বলে জানে না, ওই রকম নিষ্পাপ বেগুনাহ ইবাদত ওয়ালা ফেরেশতাদের চাইতেও আল্লাহ তোমাকে বেশি ইজ্জত দান। নিতে চাও ওই ইজ্জত, নিতে চাও। দ্বিতীয় কথাটা শুনে নাও, আমি আল্লাহ যা করতে বলেছি যদি করো, যা ছাড়তে বলেছি যা ছাড়ো, বাস হয়ে গেল। এই বিশাল কোন একেবারে ফিরিস্তি লম্বা ফিরিস্তি নেই। যা করতে বলেছি যদি করো, যা ছাড়তে বলেছি যদি ছাড়ো, আমার ইজ্জতের কসম কে বলছি আমি আল্লাহ, আমি তোমার বানানোওয়ালা আল্লাহ, আমার ইজ্জতের কসম কে বলছি। এই গোটা দুনিয়া চিউটি থেকে জিবরাইল, গর্তের ছোট্ট পিঁপড়ে থেকে জিবরাইল, গোটা দুনিয়া তোমাদের গোলামি করতে বাধ্য হয়। আর যদি যা করতে বলেছি যদি না করো, আর যা ছাড়তে বলেছি যদি না ছাড়ো, তো গোটা দুনিয়ার গোলাম হয়ে তোমাকে থাকতে হবে জীবন ভর। তুমি ঠিক করো, এই উম্মতের চাই পুরুষ হোক অথবা মেয়ে ছেলে, তুমি ঠিক করো কি করবে, গোটা দুনিয়াকে গোলাম বানাবে অথবা গোটা দুনিয়ার গোলাম হবে। একদম সহজ সরল সিধে সাদা কথা। ভাই কোনটা করবো? ভাই কি রায় আপনাদের, কোনটা করবো? গোটা দুনিয়ার হরমখলুক চিউটি একদম টিকটিকি ছোট ছোট কীট পতঙ্গের পর্যন্ত তোমাকে গোলামি করতে হবে। আর যদি আমার হুকুম মেনে চলো তো গোটা দুনিয়া তোমার কাছে গোলাম হবে, চিউটি থেকে নিয়ে আর জিবরাইল আলাইহিস সালামের মতো ফেরেশতা। ভাই কি করবো বলেন না, একটু হুমা করেন, ওদের বাইরে মেহমানরা আছে কথা বলবে, বিশেষ করছি। ভাই কি করব? গোটা দুনিয়াকে নিজেদের গোলাম বানিয়ে রাখবো ইনশাআল্লাহ। ভাই কি মনে হয় আপনাদের, নাকি গোলাম হয়ে থাকা ভালো, চাকর হয়ে পাটি টেপাওয়ালে? কি ভাই কি সিদ্ধান্ত আমাদের? আল্লাহকে মেনে নবীকে মেনে গোটা দুনিয়াকে আমাদের তাবে করে রাখবে ইনশাআল্লাহ। করা যাবে ভাই, করা যাবে ইনশাআল্লাহ। আরে হ্যাঁ, যদি চেষ্টা করি আল্লাহর কাছে কোনো মুশকিল, আন্তরিকতার সাথে একটু চেষ্টা করে দেখেন না। এই গোটা পুরো এলাকা একটা বাড়ি কেউ দেখাতে পারবেন। আমাদের বাড়িতে 8 জন আমরা আছি, আর 10 বছরের উপরে 6 জন, 2টা ছোট বাচ্চা, একটা 3 বছরের একটা 8 বছরের, আর বাকি 10 বছরের উপরে আমরা 8 জন আছি, পুরুষ মেয়ে ছেলে মিলে। একজন এর মধ্যে বেনামাজি নেই। একটা বাড়ি দেখাতে পারবো, একটা বাড়ি দেখাতে পারবো, একটা বাড়ি যদি চেষ্টা করি, একটু যদি চেষ্টা করি আল্লাহকে সামনে রেখে দুপটে চোখের পাশে, আল্লাহ করে দে করে দেখিয়ে। তো যদি একটু চেষ্টা করি, আল্লাহ তো দয়ালু। সাউথ আফ্রিকার একটা দেশ আছে মৌরিতানিয়া, কি নাম ভাই দেশটা? মৌরিতানিয়া, আফ্রিকার একটা দেশ মৌরিতানিয়া। খবর নিয়ে দেখেন, কসম দিয়ে বলছি, গোটা দেশে 10 বছরের উপরে কোন পুরুষ আর 10 বছরের উপরে কোন মেয়ে ছেলে একজন বেনামাজি নেই গোটা দেশে। হাউ ইট ওয়াজ পসিবল? এটা কি করে হলো? ওরা একটু চেষ্টা করেছে, আল্লাহ করে দেখিয়ে দিয়েছে। ইলমের লাইনে আমাদের গ্রামের কটা পুরুষ মানুষ হাফেজ আছে, কটা মেয়ে ছেলে হাফেজা আছে বলে। ওদের দেশের মৌরিতানিয়ার দেশের এলমিয়াতের খবর কি? না, মূর্খ থাকা যাবে না, জাহেলাত উম্মতের আযাব, উম্মতের অভিশাপ। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ আমাকে দুটো জিনিস দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে, হেদায়েত আর ইলম। এই দুটো দিয়ে দুনিয়াতে নবী বানিয়ে পাঠিয়ে দিয়েছে, দুটো জিনিস, হেদায়েত আর ইলম। আমাদের মাদ্রাসাগুলোর কথা ভাবি, কি অবস্থা। একটা মাদ্রাসা, ছেলের হোক আর মেয়ে হোক, 10, 12, 20, 25, 30, 40, তাও আবার বাইরের গ্রামে। আমাদের গ্রামের ওই 1-2 বাইরের পাঠানো ছেলে আর মেয়ে দিয়ে মাদ্রাসা চলছে। আমরা ধরে নিয়েছি, এটার কোনো প্রয়োজনই নেই।
প্রয়োজন যদি পড়ে আমার ক্লাস 6 এর ছেলেটা আমি 3টা মাস্টার মশাই দেব। একে ডাক্তার বানিয়ে মানুষ করতে হবে, একে আইএস অফিসার বানিয়ে মানুষ করতে হবে। আমি জানতে চাই হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মানুষ, মানুষের সংজ্ঞা কাকে বলে? অন্যের উপরে জুলুম করবে, গীবত শেখায়ত করবে, পরনিন্দা পরচর্চা করবে, বলুন না, অপরের উপরে লাঞ্ছন করবে, একে বলে মানুষ? দিস ইজ দ্য ডেফিনিশন অফ ম্যান। এই জন্য দোস্ত একটু চিন্তা করি, ওদের অবস্থা মৌরিতানিয়ার প্রতি 100টা পুরুষের মধ্যে 70 জন পুরুষ, প্রতি 170 জন পুরুষ কোরআনের হাফেজ, প্রতি 100 জন মেয়ের মধ্যে 70 জন মেয়ে কোরআনের হাফেজা। আমাদের একটা জামাত মৌরিতানিয়া বাসে যাচ্ছিল, তো সামনে দুটো মেয়ে 17-18 বছরের কথা বলছিল, তো জামাতওয়ালারও যেখানে নামলো ওই মেয়ে দুটো ওখানে নেমেছে। এরা খুব কাছে গিয়েছে, যতটা পর্দা করে বলা যায়, জিজ্ঞাসা করেছে, তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা বোধহয় আরবি জানো, তোমাদের কথা শুনে মনে হচ্ছে যে তোমরা বোধহয় আরবি কিছুটা জানো, তো তোমরা কি কতটা পড়েছো? তো ওকে দেখিয়ে দিল, ওই ওর বান্ধবীকে, ও কোরআনের হাফেজা আর বুখারী শরীফের হাফেজা। এবারে একে দেখিয়ে দিয়ে বলছে, এই কোরআনের হাফেজ আমার এই বান্ধবী মেয়েটি কোরআনের হাফেজা আর মিশকাত শরীফের হাফেজা, পুরো মিশকাত শরীফের মুখস্থ আর এর বুখারী শরীফ পুরো মুখস্থ। দিস ওয়াজ দ্য পিকচার আফটার এ স্ট্রাগল। একটু মেহনত করেছে আল্লাহর বান্দা বান্দিরা, দুপোটা চোখের পানি ফেলেছে। আল্লাহ, আমরা কি সাহাবাদের মতো জীবন পাবো না? আজকের দিন রাত চোখের পানি ফেলে উম্মতের ওই তবকা আল্লাহ যাদেরকে ওই নিয়ামত দিয়েছে ইসলামে। এ আল্লাহ, আমাদের এই জামানায় এক একটা মুসলমানের ঘর কি সাহাবাদের ঘরের নমুনা বনবে না? এ আল্লাহ, এক একটা করে মুসলমানের বাড়ি কি সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের বাড়ির নমুনা হবে না? ইমানের লাইনে, ইকিনের লাইনে, ইবাদতের লাইনে, আখলাকের লাইনে, পর্দা পুশিটার লাইনে, বাচ্চাদের তালিম তরবিয়াতের লাইনে, দ্বীন শেখাশির লাইনে, বাড়ির এবং টালির লোকের সঙ্গে মিষ্টি